আমার অনুভূতি হলো আমি হসপিটালে ছিলাম ডিউটি অবস্থায়, এই আমার ভাই ব্রাদাররা আমাকে জোর করে নিয়ে আসে। তেল নাই বন্ধু, অনুভূতি অনুভূত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এদিন পর আমরা আবার চলে আসলাম। আজকে আমরা বন্ধুরা একসাথে মিলে ঘুরতে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। আমার বন্ধু সোহাগ ওর ছোটো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমি যাচ্ছি এবং আমার বন্ধুরা সবাই ড্যামরা অপেক্ষা করতেছে। তো আজকে অনেক মজা হবে ইনশাল্লাহ, কারণ দীর্ঘদিন পর বন্ধুদের সাথে একসাথে ঘুরতে যাচ্ছি। আমি এবং আমার সাথে আমার ওয়াইফ, রীতিমতো সে আমার কাছেই থাকে, পাশেই থাকে, তো তাকে না নিলে আমার হয়ই না। এখন আছে আমরা পোস্তগোলা, আমরা পোস্তগোলা ব্রিজ পার হয়ে ড্যামের উদ্দেশ্যে যাব, দেন ওদের সাথে মিট করব আমরা। আমাদের যাওয়ার কথা ছিল দুপুর 11টায়, কিন্তু এখন বর্তমানে তেলের অনেক সংকট। গত 2 দিন যাবত তেল খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। গতকালকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু পাওয়া হয়নি। তো আমার বন্ধু দিনু, ওকে দায়িত্ব দিয়েছিলাম যদি পারস তেল সংগ্রহ করতে তাহলে আমরা যাবো আর কি। তাহলে বের হয়ে দেখলো যে পিজি হসপিটালের সামনে যে তেলের পাম্পটা আছে ওখানে তেল দিচ্ছে। তো আমাকে ফোন দিল, আমি ওখানে চলে গেলাম। তেল সংগ্রহ করে আমি আমার বাসায় চলে যাই। বাসা থেকে আমার ওয়াইফকে নিয়ে আবার বের হয়েছি, তো বের হইতে অনেক লেট হয়ে যায়। একসাথে মিট করার কথা ছিল ধানমন্ডিতে, কিন্তু ওরা আগে বের হয়ে যায়। তো বলছে যে ড্যামরা আসার জন্য ওরা ড্যামরা অপেক্ষা করতেছে। তো তেলের পাম্প থেকে 5 লিটার তেল নেওয়া হয়েছে, এখন 2 দাগ আছে। দেখি নরসিংদী যাতায়াতে কীরকম তেল যায়, আর এই তেলের মধ্যে আমাদের টোটটা কমপ্লিট হয় কি না। অলরেডি আলামিন আমার বন্ধু তো বলছে আমার জন্য 2 লিটার তেল দিবে। আমার বন্ধুর অনেক রাগান্বিত আমার উপরে, কারণ অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নাই। ওরা তো তেল আগে নিয়ে নিয়েছিল, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। আমি মাদারীপুর ছিলাম, মাদারীপুর গতকালকে আসি, 1 দাগ তেল নিয়ে রিজার্ভের টাঙ্কি নিয়ে তেল নিয়ে চলাফেরা করছি। তো তেল সংগ্রহ করতে লেট হয়ে যায়, কারণ তেলের কারণে আমাদের এতটা কষ্ট। দুপুরে আমাদের যেতে যেতে অনেক সময় লেগে যাবে, রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। দেখি তাদের চারা মুভমেন্টগুলো কীরকম। জুতার যে দামটাও কি বল উঠে নেই 1400। এটা এখন নামায় পয়রা নিয়ে তোকে যে তারা ওরা এটা কি খেয়াল করুন যায়। উঠায় দিতে আর বাবা দিনুর থেকে তো কিনি যাচ্ছি এত কথা করছি। অবশেষে বন্ধুরা আমরা একসাথে সবাই মিট হলাম। আমরা 4টা বাইক যাচ্ছি, 4টা বাইকে আমরা 8 জন। এখন আছে আমরা তারাব বিশ্ব রোডে, তারাব বিশ্ব রোড হয়ে আমরা নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছি। কিরে সানি হেলমেট
আমার এই বন্ধু আলামিন গত পরশু দিনকে ও রাঙ্গামাটি বগালে চিটাগাং এগুলো ঘুরেও আসে, এখন আবার নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছে। আর এই বাইকে যে আরিফ, ও গতকালকে চলে আসে ঘুরে, ও বান্ধবন গিয়েছিল ঘুরতে, তো আজকে আমাদের সাথে আবার নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছে। এখানে ওয়ান সাইড রোড, এখানে খুব সাবধানে বাইক চালাতে হয়, কারণ এখানে অনেক বড় গাড়ি চলাফেরা করে, বাস ট্রাক। তো আপনারা এখানে যখনই বাইক চালাবেন খুব সাবধানে বাইক চালাবেন। খালি কি খাওয়ানোর দান্দাই থাকস কিরে? খালি কি খাওয়ানোর দান্দাই থাকস? ব্যাগে আছে দেখবি জিনিসপত্র। হঠাৎ করে অটোটা ঘুরে দিল। দেখছো কি ভয়ানক রোড। এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক। বন্ধু তোমার তো মাজা ব্যথা হয়ে যাবো, এমনি তোমার মাজা সমস্যা, মাজা ব্যথা হইব না? আমার সামনে যে বাইকটা সে হচ্ছে আমার বন্ধু দিনু, ওর নতুন বাইক X200। ওর পিছনে যে উনি হচ্ছে আমাদের অনিতা ইঞ্জিনিয়ার, আমাদের খুব কাছের ভাই ব্রাদার। চিন্তা করা যায় কি অদ্ভুত টাইপের মানুষ। একটু পরে আসলে সমস্যাটা কি? না, এখনই যাইতেইব, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেত এখন। গাইস, আপনারা দেখতে পেরেছেন এখন একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। আমি ওদেরকে দূর থেকে দেখছি যে ওরা রোড পার হবে, তো যখন রোড পার হতে যাচ্ছিলো হঠাৎ করে তারা দৌড় দিয়ে আমার বাইকের সামনে চলে আসে। আমি দেখতে পারি যে তারা আমার বাইকের দিকে তাকায় না, কিন্তু আমার পিছনে গাড়িকে ফলো করে। তারা কি অদ্ভুত টাইপের লোকজন যে আমি এখান দিয়ে বাইক চালাচ্ছি, আমার সাথে গাড়ি লেগে যেতে পারতো। তো হঠাৎ করে তাদের মুখোমুখি না হওয়ার আগে আমি বাইক বাউলি মেরে বের হয়ে যাই। আমার বন্ধু সোহাগ ও দেখে খুব ভয় পেয়ে যায়। আমি প্রস্তুতি নিয়েছিলাম বাউলি মারুম, কারণ ওই ভুল করতেছে। দেখছো কেমন অ্যাক্সিডেন্ট হয়। ওয়ান বাই ওয়ান রোডে যে গাড়ি চালানো কত কষ্টকর, আর কত ব্রেন নিয়ে কত শার্প নিয়ে গাড়ি চালাতে হয়, যে একজন বাইকার গাড়ি চালায় সেই বুঝে। হঠাৎ করে কেউ চলে আসে, হঠাৎ করে কোনো অটো ঢুকিয়ে দেয়, হঠাৎ করে গাড়ি ঢুকিয়ে দেয়, হঠাৎ করে ওভারটেকিং করে ফেলে। সব কিছু মাথায় রেখে সুন্দর মতো বাইক চালাতে হয়। এই রোডে আপনার বাইক অ্যাক্সিডেন্টগুলো অনেক হয়।
অনেক হওয়ার কারণ হলো কিছু অসাবধানতা, হঠাৎ করে অটোগুলো ঢুকে যায়, হঠাৎ করে মানুষের তার থেকে ওপর চলে আসে। আর বেশিরভাগ এখানে যা হচ্ছে এটা হলো ওভারটেকিং, কে কার আগে যেতে পারে। আপনি এখানে চাইলে ওভার স্পিড উঠাতে পারবেন না, কারণ আপনি ওভার স্পিড উঠাতে গেলে এখানে কন্ট্রোলিং মিসিং হয়ে যেতে পারে। হ্যাঁ, কন্ট্রোলিং মিসিং হলে এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এখন আছে আমরা মাধবদী। কি আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি, দেখলাম যে খোলা তেল বিক্রি করতেছে। তো খোলা তেল বিক্রি করতেছে আপনার প্রতি লিটার 250 টাকা করে। মানে কি ভয়াবহ অবস্থা ভাবা যায়। এই রনিত দা, আপনার গাড়ি কোথায়? গাড়ি কোথায়? গাড়ি অফিসে। দিনুনাকে অফিস থেকে জোর করে নিয়ে এসে। আমরা আছি এখন ড্রিম হলিডে পার্কে। চল ঢুকে, চলো ঢুকে যাই। এই যে ড্রিম হলিডে পার্ক। কে রিকোয়েস্ট করছে? কে রিকোয়েস্ট করে না? আপনি রিকোয়েস্ট করছেন, না না আপনি না, দিবেন। ঠিক এই শুনলাম না। দিবেন, আবার আমার সালামিও দিয়ে দিবেন। আমি আসছি, এটা আপনি জরিমানা। ওই যে 1450 টাকাটা কিছু টাকা দিয়েছিল। তোর খারাপ লাগলে তুই উঠা দে। আল্লাহ জানে ছোট ভাই কি আপ্যায়নটা যে করবো, খালার প্রতি নাঙ্গরের না ইসিনে না শুনলে কি টাকা দেবো না বাইরে খেলাবো। আমরা তো দোষ বাপ পোলারে তো উড়ালেই তার ভাই যাওয়ানোর সময় চাপ ভাই কি শেষে আমি স্যার আমি কি পারবো, আমার উপরে সামনে পড়ে। আরে শোক, তোর গেঞ্জি পুরাই শেষ, কেমনে যাবি যাওতে? শোক পরে জিগা মাঠঘাট কেন লেগে লাগেল না, মাঠঘাট কেন লেগে লাগেল না জিগা। আমার হ্যাঁ? কি এই যে কাকাতিয়া। উঠো উঠো উঠো, ধরে ধরে উঠো। মাঠঘাট লাগাস নাকি? তুইও পড়ছিস আমিও পড়ছি, দেখ আমার কি করছে। এই যে আমার সাতকে চিকা বেড়েছে, আর কি করছে। এখন ভালো লাগবে, এখন কি কেমন ভালো না? করতেছি ওয়েদারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে হালকা হালকা।
আকাশে মেঘলা আকাশ। আমরা যত দূর পর্যন্ত এসেছি কোনো বৃষ্টি পাই নাই, কিন্তু এখানে অনেক বৃষ্টি হয়েছে। বলো বন্ধু, এখানে আসার পর তোমার অনুভূতি কিরকম? তেল নাই বন্ধু, অনুভূতি অনুভূতা হয়ে গেছে। তেল নেই না তোমার? অভাবে এই শালার পুতের ফুল ট্যাঙ্কি দেলাস আমার একটু দেন তেল। এই ফার্স্ট দেখলাম যে এই যে কি ছাদে উঠা যায় কি মানুষ যায়, মাঝখানে কি যুগলও আছে, আমাদের বাবি সাহেবও আছে। তার খুব ইচ্ছা করতেছে এই ট্রেন উঠে কি বল পাশে যাইতে। সত্যি একদম মনের কথা। ভাল লাগছে না দেখা? চলো 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 চলো। কই কয় কিলো আছে? আর কয় কিলো আছে? ফরিদা, আপনার কি অনুভূতি? আমার অনুভূতি হলে আমি হসপিটালে ছিলাম ডিউটি অবস্থায়, এই আমার ভাই ব্রাদাররা আমাকে জোর করে নিয়ে আসে। বন্ধু তুমি কিছু বলো। অনুভূতি শূন্য, তেল চায় তো সংকটময় মুহূর্তে তেল চায়, অনুভূতি শূন্য। আরিফের তেল নেয় বন্ধু। বর্তমানে তুমি কি বলে বেকার আছো, তুমি ঘুরে ঘুরে তেল দিতে পারো, কোনো সমস্যা নেই। বেকার মানুষের কাজ বেশি। শালা জানোয়ার। সানি কিছু বলো। আর প্রচুর ক্ষুধা লাগছে দোস্ত, তাড়াতাড়ি যাইতে হবে, রাস্তা শেষ হইতেছে না। আমাদের মাঝে একজন আছে কি বলে ঢাকার গাইড। বাবির মনটা খুব খারাপ, আল্লাহ ওনাকে মনটাকে শক্ত করার তৌফিক দান করুন, আমিন। আমিন। আর ওনার নানুকে বেস্ট নসিব করুক, আমরা সবাই এই আশাই করি। এবং 40 দিন যাতে আমাদেরকে 40 দিন পরে যেই খাবারটা হবে আমরা সবাই সেখানে। অবশেষে আমরা চলে আসলাম। ভিনু কি অবস্থা? ভিনু বন্ধু, তুমি কি আজকে তোমার কি নতুন বাসা খাওয়া হচ্ছে তো ঠিক মতো না বন্ধু? কোনো প্রবলেম নেই তো? এই বাসে কিছু আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যেদিন রস খাইতে গেছি ওদিন কি কাহিনী করছে, বকাই আমি ঘুমে থেকে উঠে ফেলাইছে। আপনি তো বাসে আসলেন না। আমি তো বেকার, আমি তো বেকার। সমঝোতা আছে। ক্যামেরার দিকে দেখবেন না, আপনি আকাশের দিকে দেখবেন। আস্তে 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 আসেন, আস্তে আস্তে আসেন। ডিরেক্টর ওই মডেলেরটাও তো নিতে হবে, খালি ডিরেক্টরটা নিলে হইব। সেই সেই বাস, এই 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 করে ছেড়ে দেন। ছবি দেখেন ভাবির ছবি। অন্যটাই ভালো দিয়ে দেন ব্যাগটা দিয়া হো না। এই ভাবি আগে অন্যটা। এই যে সানি, ভাই, ভাবির ব্যাগ, ওডলি চুনা নিয়ে গান একটা হবে। এটা ভাবির ব্যাগ। আচ্ছা ট্রেন আসবে না তো? ছবি সানি তোমাকে অনেক সুন্দর লাগতেছে সানি। ইউ রিয়েলি গুড। ভাবির ব্যাগ নিতেই পারি। এইভাবেই থাকবেন, কিন্তু আপনাদের ভিউ একটু ক্লোজ। আপনারা আকাশের দিকে দেখবেন। দুজন ঘুরে যান, দুজন ঘুরে যান। না না, এই কাঁধে হাত রাখা দোকানে, হাতটা ধরতে হবে, হাত। ভাই ওদিকে আছেন কেন? এদিকে এদিকে থেকে লুকটা খারাপ আসবে। দেখেন হাত ধরবেন, কাঁধে হাত রাখবেন না কিন্তু। হ্যাঁ এই এই না না, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ এই ভিউ ঠিক আছে। জুম কর একটু জুম করা লাগবে। ওকে ওকে, দুজনে আকাশের দিকে। ওকে ফাইন, কাট। রেডি রাখেন রাখেন রাখেন, আমি ভিডিও নিব। রেডি? এইভাবে ঠিক আপনারা দুজন সামনের দিকে দেখেন, আমি যখন রেডি বলবো আপনারা পিছন দিকে ঠিক আস্তে করে দেখবেন। রেডি অ্যাকশন। কাট। টিকটক আরেকটা ছবি। ভাবি সমস্যার মতো কোলে নিয়ে হাত ধরে হেলেন দিয়া। হ্যাঁ হ্যাঁ এটা ভালো হবে না? হ্যাঁ। চলার পথে আরিফের বাইকে প্রবলেম দেখা দেয়, তো মেকানিককে দেখাইছি, ওনারা কেউ ঠিক করতে পারেনি। অবশেষে আমার সিদ্ধান্ত নিই ওর বাইকটাকে আমরা পিক আপে করে দিয়ে দিই। আমি দিনুর বাইক চালাচ্ছি আর আমার বাইক সোহাগ চালাচ্ছে, 3জন নিয়ে।
আমরা আছি এখন কাঞ্চন ব্রিজের রোডে। কাঞ্চন ব্রিজ হয়ে আমরা 300 ফিট যাব। অনেক ঠান্ডা, তাই না? জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। আমরা আছি এখন 300 ফিটে। ওয়াও, ও সানিরা তখন কোট খাইব। ওই ওরা পিছনে কই? এই দিনু ভয় পাইছস? দিনু রাস্তা ফাঁকা আছে তাই না বলে আপনার 100-এর উপরে উঠাতেই হবে। সব থেকে বড় কথা হলো সব কিছুকে এনজয়েবল মুভমেন্ট তৈরি করা। সুন্দর রাস্তা দেখছি, সুন্দরভাবে বাইক চালানো একদম বাইকারের কাজ। এখানে অনেক অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হয়। রাস্তা ফাঁকা, 100-এর উপরে উঠাতে হবে, টপ স্পিড উঠাতে হবে, প্রতিযোগিতা। তো আমরা এই প্রতিযোগিতাগুলো না করি। আমরা সবাই যে 80-র মধ্যে বাইক চালাচ্ছি, আমরা চাইলে 100-এর উপরে উঠাতে পারি, কিন্তু না, দরকার কি? তেলের সিরিয়াল দেখছো? তেলের জন্য প্রাইভেট কারে কত বড় লাইন। দেখছো বাইকের কত বড় লাইন। আমার বন্ধুরা চিন্তা করছিল এদিক থেকে তেল নিব।